ঘড়ির কাঁটা 90 মিনিট ছুঁই ছুঁই। অতিরিক্ত সময়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন, কিন্তু খেলাটাকে আর দীর্ঘায়িত করতে চাইলেন না ওলি ওয়াটকিন্স। বদলিনামা এই অ্যাস্টন ভিলা ফরওয়ার্ড নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে করলেন দুর্দান্ত এক গোল। ওয়াটকিন্সের এই গোলেই নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে ইউরোর টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্টে ফাইনালের টিকিট পেল থ্রি লায়নরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যাচের শুরুতেই লিড পায় নেদারল্যান্ডস। 7 মিনিটে ডি বক্সের বাইরে ইংল্যান্ডের জালে বল পাঠান সিমন্স। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সাউথ গেটের শিষ্যরা। একের পর এক আক্রমণে ডাচ রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল ইংল্যান্ড, তবে কেইনকে ফাউল করে বসেন ভেঞ্জেল ডামফ্রিজ। ভিআর সিদ্ধান্তে পেনাল্টি পায় ইংল্যান্ড। 18 মিনিটে স্পট কিকে বল জালে জড়ান ইংল্যান্ড অধিনায়ক। সমতায় ফিরে প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণ সাজায় সাউথ গেটের দল, তবে সফলতা না মেলায় সমতাতে বিরতিতে যেতে হয়। বিরতির পর ইংল্যান্ডকে কিছুটা চেপে ধরে ডাচ বাহিনী। অন্যদিকে খেলায় গতি ফেরাতে একসঙ্গে কেইন ও ফিল ফোডেনকে তুলে নেন ইংল্যান্ড কোচ। বদলি হিসেবে নামেন 2 ফরওয়ার্ড কোল পালমার ও ওলি ওয়াটকিন্স। এই দুজনের নৈপুণ্যেই নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের 90তম মিনিটে কোল পালমারের পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ওয়াটকিন্স। বেঞ্চ থেকে মাঠে নেমে 10 মিনিটের একটু বেশি সময় খেলেই ম্যাচ সেরা হয়ে যান অ্যাস্টন ভিলা ফরওয়ার্ড। শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। বার্লিনে আগামী রোববার হবে ফাইনাল।